নির্বাচনকে ঘিরে বিএনপির ভেতরের অসন্তোষ এখন বড় আলোচনার বিষয়। দলীয় মনোনয়ন না পেয়ে কিংবা বহিষ্কৃত হয়ে বিএনপির অনেক নেতাকর্মী এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নেমেছেন। এতে অন্তত ৭৮টি আসনে বিএনপির ভোট ভাগ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে অনেক আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। আর এখানেই নতুন সুযোগ দেখছে জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বিএনপি ধানের শীষ প্রতীকে ২৯২ আসনে প্রার্থী দিয়েছে এবং জোটের শরিকদের জন্য ছেড়েছে ৮টি আসন। তবে প্রার্থী তালিকা ঘোষণার পরই অসন্তোষ ছড়িয়ে পড়ে তৃণমূলে। প্রার্থীরা চূড়ান্ত হওয়ার সময় বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ৯৮ জন স্বতন্ত্র প্রার্থী থাকলেও কয়েকটি আসনে বিদ্রোহীরা সরে দাঁড়ান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবুও শেষ পর্যন্ত ৭৮ আসনে সক্রিয় রয়েছেন অন্তত ৯২ জন বিদ্রোহী প্রার্থী। এই বাস্তবতায় সবচেয়ে বেশি সুবিধার সম্ভাবনা দেখছে জামায়াত। দলটির নেতারা প্রকাশ্যে না বললেও স্বীকার করছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা অনেক আসনেই ভোটের হিসাব পাল্টে দিতে পারেন, বিশেষ করে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে, যেখানে ঐতিহাসিকভাবে জামায়াত দুর্বল ছিল। এই দুই বিভাগে আগে ৫-৬টির বেশি আসন জয়ের আশা না থাকলেও এখন অন্তত ৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা জোরালো হওয়ার সুযোগ তৈরি হয়েছে। পশ্চিমাঞ্চল, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ এবার জামায়াতের প্রধান লক্ষ্য। ১০৮টি আসনের মধ্যে ১০১টিতে প্রার্থী দিয়েছে দলটি। এই অঞ্চলের অন্তত ২৩টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় ধানের শীষের ভোট ভাগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রংপুর, দিনাজপুর, বাগেরহাট, যশোর ও সাতক্ষীরার একাধিক আসনে এই পরিস্থিতিকে জামায়াত নিজেদের জন্য ইতিবাচক হিসেবে দেখছে। ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ নিয়ে জামায়াত তুলনামূলকভাবে কম আশাবাদী হলেও এখানেই বিএনপির বিদ্রোহী সবচেয়ে বেশি। মোট ৩৮টি আসনে সক্রিয় বিদ্রোহী প্রার্থীরা জামায়াত বা তাদের শরিক দলগুলোর জন্য সুযোগ তৈরি করতে পারেন বলে মনে করা হচ্ছে। অনেক আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে একাধিক প্রতিদ্বন্দ্বীর মুখে পড়তে হচ্ছে। আবার কোথাও কোথাও বিএনপি নিজেই দুই প্রার্থী নিয়ে মাঠে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই সুযোগেই মূল প্রতিদ্বন্দ্বিতায় উঠে এসেছে জামায়াত ও তাদের জোট প্রার্থীরা। পূর্বাঞ্চল, সিলেট ও চট্টগ্রাম বিভাগেও বিএনপি সংশ্লিষ্ট বিদ্রোহী রয়েছেন ১৮টি আসনে। যদিও এখানে জামায়াত শক্ত অবস্থানে নেই, তবুও ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা কয়েকটি আসনে শরিক দলগুলোর জন্য সমীকরণ সহজ করতে পারে। এবারের নির্বাচনে জামায়াত মোট ২২৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি আসনে প্রার্থী দেয়নি এবং বাকি আসনগুলো শরিক দলগুলোর মধ্যে ভাগ করেছে। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় দলীয় ইতিহাসে এবারই প্রথম জামায়াতের ভোট গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির অভ্যন্তরীণ সংকট, বিদ্রোহী প্রার্থীদের শক্ত অবস্থান এবং ত্রিমুখী লড়াই সব মিলিয়ে এবারের নির্বাচন জামায়াতের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফারিন রহমান প্রীতি, NPV।